আমার মনে হয় ভালোবাসা প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফুল। 6 মাস পর বাড়িতে আসছি। বাস থেকে নেমে সরাসরি চলে এলাম ফুলের দোকানে। অনেকে হয়তো বুঝতেই পারছেন ফুলের দোকানে কেন এসেছি। তোকে দেখেছি আমি হঠাৎ করে, তবু বলি এতদিন পর এসেছি, সর্বপ্রথম তার সাথে তো দেখা করতেই হবে, আর এই জন্য ফুল তো লাগবেই। আমাকে একটা ফুল দিয়েন তো। 2 টাকা দিয়ে তো ফুল পাওয়া যায় না। আচ্ছা, তোমার নাম কি? শাহজাহান সাফা। তুমি কোথায় থাকো? কার জন্য নিবা? আম্মুর জন্য। কার জন্য? আম্মুর জন্য। আম্মুর জন্য। আচ্ছা, কোনটা নিবা, এটা না এটা? পিচ্চিটা সত্যিই তো অনেক কিউট। সে 2 টাকা নিয়ে এসেছে ফুল কেনার জন্য, তার মাকে ফুল দিয়ে বলে। কিন্তু 2 টাকাতে কি আর ফুল পাওয়া যায়? তাই আমি নিজ থেকে তাকে একটি ফুল কিনে দিলাম। আমি যেখানে যাচ্ছিলাম সে নাকি আবার সেই পথেই যাচ্ছে, তাই ভাবলাম পিচ্চিটাকে একটু এগিয়ে দিই। হ্যালো, কতক্ষণ ধরে ওয়েট করতেছি? 1 ঘন্টা হয়ে গেল তো, আর আসতে এতক্ষণ লেট লাগতেছে। আরে বাবা, আমি ঢাকা থেকে চিটাগাং গেছি শুধুমাত্র তোমার জন্য। আমি এখন পর্যন্ত বাসায়ও যাইনি, আর তুমি আমার জন্য এতটুকু ওয়েট করতে পারবে না? আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি। এখন আসতে পারবো না, সরি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ভালো লাগতেছে না আমার। তুমি বাসা চলে যাও প্লিজ। না, কিছুই নাই, ভালো লাগতেছে না আসলে। তুমি বাসায় যাও, পরে দেখা যাবে, ঠিক আছে? ও মা, আজ আমি বুঝতে পারলাম যে আমি কতটা লাকি। এরপর থেকে প্রতিবার যখন বাসায় আসবো, অবভিয়াসলি আমি প্রথমেই আমার মায়ের মুখটিই দেখতে চাই। ওই আকাশের তারায় তারায় চাঁদের যোজনা, ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়া আমার হৃদয়